আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইলে। আবারও নিয়ে এলাম ঢেঁড়স ও কচুমুখি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। আজকের এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। মুখে দেওয়ার আগেই ভাত চলে যাবে, এরকম সুন্দর একটা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলেরই খুবই খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মাছ নিয়েছি, রুই মাছ। তো মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এদিকে একটি কড়াই চড়িয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিব। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। আমরা অনেকেই কচুমুখি দিয়ে মাছ রান্না করি, কিন্তু কখনোই এটা ভেবে দেখিনি যে কচুমুখি আর ঢেঁড়স দুটো মিলে যদি রান্না করা যায় কেমন হবে খেতে। এটা কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি। আসলে দুটোই পিছল নরম, যেমন নরম পিছল তেমন কিন্তু খেতেও খুব ভালো লাগে আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমি তার জন্য আপনাদের মাঝে নিয়ে এলাম। তো অবশ্যই রেসিপিটি পুরোটাই কন্টিনিউ করবেন। আর দেখা শেষ হলে সুন্দর একটা গঠনামূলক কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের ভালোবাসা এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমার কথার মাঝে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আমি পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম রসুন আর জিরা বাটা। আর এখন দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একই সঙ্গেই ভেজে নেব। তো আমার মতো কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলে কালারটা সুন্দর আসে, মানে পেঁয়াজের সঙ্গে মরিচগুলো, হলুদ গুঁড়ো এগুলো ভেজে নিলে কালারটা খুবই সুন্দর আসছে। আর জিরা বাটা, রসুন বাটাটা অবশ্যই ভেজে নিতে হবে, তাহলে গন্ধটা থাকবে না, কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকবে না। মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া হলো। তো আমি একটু দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাটা। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখন কচুমুখিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেল কিছুক্ষণ আর কি, তেলের সঙ্গে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম ঢেঁড়সগুলোর সঙ্গে আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে ভেজে নিতে হবে। যখনই দেখবেন যে একদমই নিচে লেগে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে যে মশলাটার সঙ্গে অলরেডি কষানো হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়ি করা যাবে না, তাহলে পুড়ে যাবে নিচে। তো এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিব, দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর কি। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিব। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুরা যেভাবে আমাকে সবসময় সাপোর্ট করেছেন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। সামনে আগামী দিনগুলো ঠিক এভাবেই আমাকে সাপোর্ট করবেন আশা করতেছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু নেড়ে চেড়ে দিলাম, না হলে লেগে যাবে। আবারও ঢেকে দিলাম। কালারটাও সুন্দর চলে আসছে। আর কচুগুলো খুব ভালো ছিল, অলরেডি এমনি নরম হয়ে আসছে। তাই আমি আর বেশি নাড়াচাড়া করলাম না। কষানো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম একটু পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 4-5টা সাইডগুলো মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। যখনই তরকারিটা একটা বলক আসবে তখনই কিন্তু মাছগুলো আমি দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। তা আপনারা চাইলে কিন্তু শুটকি দিয়েও রান্না করতে পারেন, কিন্তু এভাবে মাছের রান্নাগুলো খুবই ভালো লাগে আমার কাছে। তো আশা করতেছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না। আর আমার যেগুলা প্রিয় শ্রদ্ধের বড় আপুরা আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি এখন কিছুক্ষণ ঢাকিয়ে দিয়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর আসছে, লোভনীয়, খেতেও যেমন মাশাআল্লাহ, দেখতেও তেমন খুবই সুন্দর।
তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক, একটি কমেন্ট, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার রত্নাস কিচেন লাইফস্টাইলের সঙ্গে থাকতে হবে। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর একটা কালার আসছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।